তুই হঠাৎ? এমনি। কেমন আছো মা? ভালো। গাছের আম পারি আর তোর কথা ভাবি। কবে আইবি? বুবু আইছিল? হ, কাই গেল। বাবাই কই? খেতে আর কই। আগে হাত মুখ ধো, কিছু খা। আইতাছি। ভাই কখন এলেন? এই মাত্রই। কি ব্যাপার, ফোন টোন নাই, আইসা পড়লা? সব ঠিক আছে তো? সব ঠিক আছে বাবা। তোমাকে দেখতে ইচ্ছে হইলো তাই একটু আইলাম। তোমার শরীর ভালো? আমি তো সবসময় ভালো থাকি। আচ্ছা, তোমার ওই ঘটনাটা মনে আছে বাবা? কোনটা? বাবা, তোমার কামাই আর একটু বাড়ান জানা, খালি টানাটানি আর মায় যে চেতে তোমার উপর। তোমার মায়ের রাগ করা যায় আছে বাপ, পুরা সংসারটা সে চালায়। কিন্তু আমার কামাই আর কেমনে বারো মামি? আচ্ছা, তোমার একটা জিনিস কই, মুখ বন্ধ কইরা হালাল কত দেখি? হালাল হালাল হয়? হালাল। আচ্ছা, এবার মুখ খোলা রেখা হারাম কত দেখি, এটা পারো কিনা? হারাম হারাম। পারলা না, পারবাও না। কারণ কি জানো? যখন তুমি হালাল কামাই করবা তখন আল্লাহর বরকতের পথ তোমার লাগা সব সময় খোলা থাকবে। আর যখনই তুমি হারাম কামাই করতে যাইবা আল্লাহর বরকতের পথ তখনই তোমার লাগা বন্ধ হয়ে যাবে, একদমই হালাল আর হারাম কর মতো। বুঝলা বাপ? দিনটা আমার মনে নেই, কিন্তু জানি কথাটা আমি কইছিলাম। হঠাৎ আজকে এটা মনে পড়লো কেন বাপ? গত মাসে অফিসে একটা ঘটনা হয়েছে বাবা। তোমার সাহস তো কম না, ম্যাচ থেকে চুরি হইলে তখন কি করতা? বাবা, তোমাকে দোয়া আছে না? কিছু হয় নাই। সকালে তো বস আইসাই দৌড়ায় ওনার রুমে ঢুকছে। ওয়ালাইকুম আসসালাম। স্যার, তুমি এটা কোথায় পেয়েছো? আমি ওনারে বললাম গত রাতের ঘটনা। উনি আমার বারবার থ্যাংক ইউ কইল। গতকাল আমার একটা প্রমোশন হয়েছে বাবা। আলহামদুলিল্লাহ। প্রায় নিজে নিজে ভাবতাম তোমার শিখানো ওই হালাল হারাম কথার আসলে মানে কি। আজকে এত বছর পর আইসা নিজের দিয়া বুঝলাম।
বেতন একটু বাড়ছে বাবা, সামনের মাস থেকে কয়টা টাকা বেশি পাঠাতে পারবো। ও, এই জন্যই তুই মিষ্টি নিয়ে আইসোস? বাড়তি টাকা পাঠানোর লাগবে, ওইটা তুমি জমা তোমার জন্য। আমি সারা জীবন নিজেই নীতি মাইনে চলছি, তাই তোমাদেরও বলছি। কোন ছোটবেলায় শিখাইছিলাম, সেইটা যে তুমি এখনো মনে রাখছো, সেই শিক্ষা মাইনে চলছো, আমার জন্য এটা অনেক বড়। আর কিছু চাই না আমি। ভালো থাকো বাপ, ভালো মানুষ হও।